নমস্কার বন্ধুরা, আমি এডিএন আর আপনারা দেখছেন এডিএন এডুকেশন। বন্ধুরা, একটি প্রবাদ আছে যে দুই নৌকায় পা দিও না, কখন যে জলে তলিয়ে যাবে নিজেও টের পাবে না। জিও পলিটিক্সে এই প্রবাদ ধ্রুব সত্যের মতো। শুধুমাত্র একটি দেশ ছাড়া আর পৃথিবীর কোনো দেশেই দুটি শত্রু দেশের মধ্যে সমতা বজায় রেখে চলতে পারেনি। কোনো না কোনো দেশের পক্ষ নিতেই হতো, কিন্তু ভারত একমাত্র দেশ যে চির শত্রু আমেরিকা এবং রাশিয়া উভয়ের সঙ্গেই সমতা বজায় রেখে এগিয়ে যাচ্ছে। এখন বাংলাদেশ তো আর পিছিয়ে থাকার মতো দেশ নয়। বাংলাদেশও দুটি শত্রু দেশের মধ্যে সমতা বজায় রেখে চলতে শুরু করল, কিন্তু বাংলাদেশ এটা জানে না যে ভারত হওয়া এত সহজ নয়। বাংলাদেশও ভারতের মতো চীন এবং ভারতের মধ্যে সমতা বজায় রেখে চলার চেষ্টা করেছিল। এই যে বলে না, দুই নৌকায় পা দিয়ে বেশি দূরে যাওয়া যায় না। বাংলাদেশের অবস্থা হয়েছে ঠিক সেই মতো। বন্ধুরা, ভারত সবসময় চায় যে বাংলাদেশ চীন থেকে দূরে থাকুক এবং চীনও চায় যে বাংলাদেশ ভারত থেকে দূরে থাকুক। কিন্তু বাংলাদেশের তো বেল বুদ্ধি, তাদের মাথায় তো অন্য ধর্মের মানুষদেরকে মারা ছাড়া আর কিছুই আসে না। ভারত এবং চীন উভয় চায় যে বাংলাদেশ নির্বাচনের পরে যে প্রধানমন্ত্রী হবেন সে যেন প্রথম সফর তাদের দেশে করে। এমন অবস্থায় সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রথম সফর ভারতে করেন। আর এখানেই ক্ষেপে যায় চীন। যদিও ভারত সফর শেষ করেই শেখ হাসিনা গত 8ই জুলাই 4 দিনের সফরে চীন যান, কিন্তু হঠাৎ তিনি একদিনের জন্য ট্রিপ কমিয়ে 10ই জুলাই ফিরে আসেন। এই ঘটনা থেকে বোঝা যায় চীন বাংলাদেশের উপর কতটা রেগে আছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 8ই জুলাই 4 দিনের সফরে চীন যান। পরে, যদিও তিনি একদিনের জন্য ট্রিপ কমিয়ে 10ই জুলাই ফিরে আসেন। বেশ কিছুদিন আগে থেকেই চীন বাংলাদেশকে চীনা ইউয়ানে $5 বিলিয়ন সমপরিমাণ অর্থ ঋণ দেবে বলেছিল, কিন্তু শেখ হাসিনার প্রথমে ভারত সফরের ফলে চীন শুধুমাত্র $138 মিলিয়ন ঋণ দেবে বলেছে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল, ভারত সফরে ভারত বাংলাদেশকে $500 মিলিয়ন লোন দিয়েছে। বলতে পারেন এখানে বাংলাদেশ ফেঁসে গেছে। বাংলাদেশের অর্থনৈতিক সংকট ও বৈদেশিক মুদ্রার সংকট কাটিয়ে উঠতে চীনের আর্থিক সহায়তা, অর্থাৎ অনুদান বা ঋণের খুবই দরকার। কিন্তু এটাই দুই নৌকায় পা দেওয়ার পরিণাম। যদি শেখ হাসিনা প্রথম চীন সফর করতেন তাহলে ভারত খেপে যেত। আর ভারত রেগে গেলে চট্টগ্রামের অবস্থা কি হবে তা বুঝতেই পারছেন। এখন দেখা যাক কিভাবে এই পরিস্থিতি থেকে বের হয়। বাংলাদেশের এখন জলে কুমির আর ডাঙ্গায় বাঘ এমন অবস্থা, যেদিকে যাবে সেই দিকেই বিপদ। আমি বাংলাদেশকে শুধু এটাই বলবো যে ভারত হওয়া এত সোজা নয়। তাই বাংলাদেশের কাছে এখনো সময় আছে, হয়তো ভারতের কাছে আসার নয়তো চীনের কাছে যাওয়ার। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।